চলো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আরনমানি 4 যে সিনেমাটা সদ্য হিন্দিতে রিলিজ করেছে তামিলনাড়ুতে, এত বড় ব্লকবাস্টার হওয়ার পর সেটা নিয়ে কথা বলবো। তো আরনমানি 4 এটা হচ্ছে আরনমানি সিরিজের 4th ইনস্টলমেন্ট, যেটা আপনারা আই থিঙ্ক আরনমানি নামে হয়তো চিনবেন না, বাট রাজমহল সিনেমাটা খুব পপুলার। সেই রাজমহলটা হচ্ছে হিন্দি ডাবডে নাম। এই সিরিজটা রাজমহল 4 যখন হিন্দিতে রিলিজ হবে আই থিঙ্ক তখন নাম হবে, বা ইউটিউবে যখন আসবে তখন, বা ওটিটি প্ল্যাটফর্মে রাজমহল 4 নাম হিসেবেই আসবে। রাজমহল এটা হিন্দিতে নাম। তো আরনমানি 4 সিনেমাটার কথা বলে সিনেমাটা কেমন লাগলো। তো সিনেমাটা কিন্তু তামিলনাড়ুতে 100 crore ক্রস করে তারপরে হিন্দিতে রিলিজ দেওয়া হয়েছে। আমি জানি না সিনেমাটা তামিলনাড়ুতে 100 crore কী করে ক্রস করলো, কারণ সিনেমাটার মধ্যে এমন কিছু মেটেরিয়াল নেই যেটা 100 crore ক্রস করার মতো বলে আমার মনে হয়েছে অ্যাটলিস্ট। এবং আমার মনে হয় এই ধরনের সিনেমা তামিলনাড়ু বা ওই সাউথ ইন্ডিয়ান সাইডেই কিন্তু এই বিজনেসটা করতে পারতো। এটা আই থিঙ্ক আদার পার্টস অফ ইন্ডিয়াতে এরকম বিজনেস করাটা এই সিনেমাটার পক্ষে পসিবল নয়, কারণ এই সিনেমাটা প্রচণ্ড রুটেড একটা সিনেমা, প্রচুর রুটেড গল্পটা। এবং তার থেকেও বড় কথা, রুটেড হলেও সেটা কিন্তু যদি ইমোশনাল কুশনটা স্ট্রং হয়, তাহলে সেটা কিন্তু অল ওভার ইন্ডিয়ায় ব্যবসা করতে পারে। বাট আমার ক্ষেত্রে এটা এই জন্যই মনে হয় না, বিকজ এই সিনেমাটার যে সমস্ত দেখিয়েছে সেটা কোয়ালিটি প্রচণ্ড ভালো লাগেনি। আবার আমি যে যে জিনিসটা যেভাবে দেখিয়েছে সেই জিনিসটা, সেটা প্রচণ্ড মানে কি, প্রচণ্ড ব্যাকগ্রেড টাইপে আমার লেগেছে। যে ধরনের কমেডি ইউজ করা হয়েছে সেগুলো দেখে আমার খুব একটা ভালো লাগে। এবং আরনমানি সিরিজের ফার্স্ট পার্টটা যেটা এসেছিলো 2014 আই থিঙ্ক এসেছিলো, তো সেই সেই গল্পটা কিন্তু ভালো লেগেছিলো। কমেডি, হরর কমেডি জনরাতে খুব মানে খুব ভালো আমি বলবো না, বাট ভালো কাজ ছিল। বাট এই সিরিজটা যত এগিয়েছে এটা কোয়ালিটি ততই ডিটোরেট করেছে। এবং এটার যে গল্পটা সেটা হয় যে কী হয় না, মানে একটা বড় একটা উৎসব দেখায়, ঠিক আছে, সেই গ্রাম বা সেই শহরটার মধ্যে গ্রামই বেশি কথা দেখায়, একটা উৎসব দেখায়। সেই উৎসবের আগেই ঠিক ওই জিনিসটা ঘটবে, কোনো একটা ইনসিডেন্ট ঘটবে, সেই আত্মাটার সঙ্গে কিছু হবে এবং সে আত্মা হয়ে যাবে, সেই মানুষটা মরে যাবে না, আত্মা হয়ে যাবে। এবং এই উৎসবটা হবে উৎসবের দিন এমন কিছু এটা হয়ে যাবে, করবে কোনো তন্ত্র সাধনার মাধ্যমে, যে ওটা মুক্ত হয়ে যাবে। এটাই কিন্তু আপনি দেখে থাকেন, এটা কিন্তু বেসিক প্লট থাকে আরনমানি সিরিজের। এবং এখানেও কিন্তু সেই জিনিসটাই ফলো করে, এখানেও একটা বড় উৎসব দেখানো হয়েছে, ঠিক আছে। প্রত্যেকটা জিনিসের সুন্দর সি, যেটা যিনি ডিরেক্টর এবং লিখেছেন গল্পটাকে, তিনি প্রত্যেকটা জায়গায় একই জিনিস ফলো করেন। এবং সিরিজটা নিশ্চয়ই এবং এই সিরিজটা বা এই ফ্র্যাঞ্চাইজিটা খুব ভালো পপুলার সাউথ ইন্ডিয়াতে, তামিলনাড়ুতে। সেই জন্য কিন্তু এর বারো আসে। এবং আমি দেখছিলাম ইউটিউবে রাজমহলের যতগুলো সিরিজ আছে খুব ভালো ভিউজ জেনারেট করেছে। এবং এখানে কিন্তু বড় বড় অভিনেত্রীরা কাজ করেছে দেখছিলাম। কারণ প্রথম পার্টে হানসিকা মোতওয়ানি ছিল, তারপরে সেখানে তৃষা কৃষ্ণন ছিল। এখানে তো আরও বড় বড় অ্যাক্ট্রেস নেওয়া হয়েছে, রাশি খান্না, তামান্না ভাটিয়া। তো এবার এই সিরিজটা আরও, হ্যাঁ, এটার প্রোডাকশন ভ্যালু অনেক বেড়েছে, আরও বড় করা হয় জিনিসটাকে। তো সিনেমা গল্পটা কী দেখাচ্ছে, গল্পটা দেখাচ্ছে তামান্না ভাটিয়া নিজের পরিবারের সাথে সুখে সংসার করছে। হঠাৎ করে একদিন দেখা যায় তামান্না ভাটিয়া সুইসাইড করে নিয়েছে। এবার তার যে দাদা, যে সুন্দর সি প্লে করেছে, সে জানতে পারে তার বোন সুইসাইড করেছে। এবার কেন সুইসাইড করেছে, আদৌ সুইসাইড করার পর তার আত্মাটার কী হলো, ইত্যাদি ইত্যাদি দেখতে গেলে আপনাকে সিনেমাটা গিয়ে হলে দেখতে হবে। আর মানে আমি আর বেশি কিছু বলতে চাই না গল্পটা কিছু নেই, অনেস্টলি স্পিকিং গল্পটার মধ্যে কিছুই নেই। এখানে রাশি খান্না অভিনয় করেছে, ডাক্তারের ভূমিকা দেখাচ্ছে। তো তার কী রোল সেটাও দেখতে পারবে সিনেমাতে। তো ওভারঅল মিলিয়ে এটার যে গল্পটা এবং এটা যেভাবে দেখিয়েছে, এখানে ওই কেজিএফ চ্যাপ্টার 1 ভিলেন, আমার নামটা তার মনে নেই, সরি ফর দ্যাট, সেও কিন্তু রয়েছে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে। তো আমার এই সিরিজটা না, তামিলনাড়ুর এই সিরিজটা একটা জিনিস আমি বলবো, মানে এই যে মানে এই ফ্র্যাঞ্চাইজিটা, এটা কিন্তু যেটা পুরো আমাকে দেখে মনে হবে একটা তামিলনাড়ুরই সিনেমা। এবং ওরা এতটাই রুটেড, ওখানকার যে কালচারটা দেখাচ্ছে, ওখানে যে যে উৎসবটা ফলো করে যেভাবে, এবং ওখানে ওটা যেভাবে হয়, সেটা কিন্তু পুরোপুরি তামিলনাড়ুর ফিলটা আপনাকে দেবে, যে তামিলনাড়ুরই সিনেমা। ওটা কিন্তু একটা সুন্দর সি খুব ভালো করেছে, যেটার জন্য কিন্তু তামিলনাড়ুতে এই সিনেমাটা 100 কোটি কেউ করেছে আমি জানি না, বাট সিনেমাটা তামিলনাড়ুতে চলার মতন চলছে নিশ্চয়, খুব রমরমিয়ে চলছে সিনেমাটা। এবং তামিলনাড়ুর বক্স অফিসে একটা খরা চলছিল, সেটা কিন্তু এই সিনেমাটা এসে কাটিয়েছে। তো সেটার জন্য সিনেমাটাকে একটা হ্যাটস অফ জানাতেই হয়। তো আমার মনে হয় নর্থ ইন্ডিয়াতে খুব ভালো ব্যবসা করবে। এবং সিনেমাটার মিউজিক যেটা আচাচো, যে গানটা খুব পপুলার হয়েছে, খুব রিলস হচ্ছে গানটার, এবং খুব পপুলার হয়েছে গানটা। তো সেটা নিয়ে একটা ভালো পাবলিসিটিও পাচ্ছিল সিনেমাটা তামিলনাড়ুতে, সেটাও একটা ভালো বুস্ট এনে দিয়েছে। এবং এখানের তামান্না ভাটের অভিনয় খুবই জঘন্য অভিনয় হয়েছে। তামান্না ভাটিকে অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস আমি পছন্দ করি না, কারণ তার কোনো সিনেমাতেই কিছু করার থাকে না, আর যেগুলোতে করার থাকে সে কিছু করতে পারে না, ঠিক আছে না। তো আমার কোনো ইয়েতেই তাকে পছন্দ হয় না। সেটা মানে আমি জানি না কেন, দেখতে ডেফিনেটলি খুবই সুন্দরী তিনি দেখতে, বাট আমার মনে হয় শোপিস হিসাবে তাকে রাখা হয় সিনেমাতে, তার ওই বডি শোয়ের জন্যই। আমার অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস কোটা পছন্দ নেই। এমনকি বাহুবলিতেও তাকে আমার খুব একটা যে বিশাল কিছু লেগেছিল তা নয়, ওই শো লেগেছিল। মানে তার যে পারফরমেন্স দেখি তার তুলনায় ভালো লেগেছিল, যেহেতু রাজামৌলি ছিল ওখানে। তো তামান্না ভাটিয়াকে আমার একদম পছন্দ লাগে না। এবং এখানে যা পারফরমেন্স করছে, যেমন চোখে মুখে এক্সপ্রেশন দেখাচ্ছে, রাশি খান্নাও ঠিকঠাক, এবং সুন্দর সি, ইনি মানে এনাকে আমি রাজমহল ফ্র্যাঞ্চাইজি সেটা অন্য অন্য কোনো সাউথ সিনেমা দেখতে পাই না এনাকে,
আমি, নিজেই লেখেন, নিজেই ডিরেকশন করে। আমি প্রেস কনফারেন্স দেখছিলাম, ওদের ওই ট্রেলার লঞ্চে এসেছিলো ওরা, ওই টিমটা, মেকার্সের টিমটা। তো ওখানে তামান্না ভাটিয়া বলছে যে সুন্দর সি হচ্ছে ভারতবর্ষের মধ্যে টপ 3-4টে ডিরেক্টর যারা মাসি সেন্সিবিলিটি রয়েছে তাদের মধ্যে একজন। এটা শুনে না আমি শুধু ডাইজেস্ট করতে পারলাম না, মানে ঠিক আছে, এটা মানে 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 মাসি মশালা সিনেমা বানিয়েছে, বাট টপ 3-4টে ডিরেক্টর ভারতবর্ষের মধ্যে, এটা আমি ঠিক হজম হলো না আমার। সরি ফর দ্যাট তামান্না ভাটিয়া, এই স্টেটমেন্টটা ঠিক আমি সহমত হতে পারলাম না। এবং এই সিনেমাটার মধ্যে একটা ব্যাপার আছে, সেটা যে হরর কমেডির মধ্যে কিন্তু সিনেমাটা সীমাবদ্ধ নেই। হরর রয়েছে, কমেডি রয়েছে, অ্যাকশন রয়েছে, একটা মশলা ট্রিটমেন্ট রয়েছে, একটা মাস ট্রিটমেন্ট রয়েছে। কারণ ওই সুন্দর সির যখন ও ও উকিল আর কি, ঠিক আছে, উকিলের যখন ওর ইন্ট্রোডাকশন সিনটা দেখায়, ওখানে কিন্তু ওর একটা ফাইট সিন রয়েছে। তো এই ফাইট সিনটা বড় বেশ মাসি ওয়েতে প্রেজেন্ট করেছে, মানে তাকে বেশ হিরো ইন্ট্রোডাকশন, হিরো বিল্ড আপ দিয়েছে কিন্তু সে নিজে ডিরেক্টর, নিজেকে বেশ ভালো একটা হিরো বিল্ড আপ দিয়েছে ও নিজেকে। তো সেটাও কিন্তু অনেক কিছু কম্বিনেশন রয়েছে সিনেমাটার মধ্যে, সেই জন্য দর্শককে একটা ভালো এন্টারটেনমেন্ট দিয়েছে ফুল অন। আর যেহেতু যোগী বাবু রয়েছে, আর একটা সেই টাকলা করে লোক আছে না, যে নামটা মনে বেদালামে ছিল, খুব পপুলার হয়েছিল, তো উনিও রয়েছেন। তো এরকম অনেক কমেডি অ্যাক্টর যাকে নেওয়া হচ্ছে, যারা প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিতে থাকেন। তো তাদের ওই কিন্তু এই কাতুকুতু দিয়ে জোর করে হাসানো আমার টাইপ অফ কমেডি নয়, যে আমার সিনেমাটা পার্সোনালি পছন্দ না, আর আমার এরকম ধরনের সিনেমা ভালো লাগে না দেখতে। এবং হররটাও আমার জন্য খুব একটা ভালো ওয়ার্ক করেনি, কারণ জাম্প স্কেয়ার যে সিনগুলো, সেগুলো খুবই টিপিক্যাল জাম্প স্কেয়ার সিন, এবং দেখলেই বুঝতে পারবেন আপনি। বাট হ্যাঁ, এখানে প্রোডাকশন ভ্যালু খুব হাই করা হয়েছে, সিনেমাটা দেখতে ঝাঁ চকচকে লাগে, এটাই একটা ব্যাপার। আর যেটা বললাম, টেম্পেড একই, সেই উৎসব হবে, এই হবে, সেখান থেকে জিনিস হবে, প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি, প্রত্যেকটা পার্টি সে একই জিনিসকে ফলো করা হয়েছে, এবং এখানেও সেটা মেনটেন করা হয়েছে। এবার জাস্ট কি স্কেলটা আপ করে দিয়েছে, এই যা গল্পের মধ্যে আমার এমন কিছু আহামরি কিছু লাগেনি। তো এটা ছিল আমার ওভারঅল টেক এই সিনেমাটা নিয়ে। কেমন কী লাগলো, তোমাদের কেমন লেগেছে? এবং সিনেমাটা একটা স্ক্রিন প্লে, যেটা সিনেমাটা স্ক্রিন প্লে কিন্তু ফাস্ট, স্ক্রিন প্লে কিন্তু বেশ চলে, মানে আপনি কোথাও বোর হবেন না, দেখছেন, মানে জেনারেল অডিয়েন্স যারা এমনি দেখে, একটা টাইম পাস ঠিকঠাক হয়ে যাবে। বাট সিনেমা হিসেবে সিনেমাটা কিন্তু একদমই ভালো সিনেমা হয়নি আমার ক্ষেত্রে অ্যাটলিস্ট। যেটা ছিল ওভারঅল টেক সিনেমাটা নিয়ে, আরএন-4 নিয়ে। তোমাদের কেমন লেগে, তোমরা যদি দেখে থাকো ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টেক কেয়ার, গুড বাই।